দিনটা ছিল 24শে ডিসেম্বর 2024। আমাদের ট্রেন ছিল নিউ আলিপুর থেকে। তো আমাদের ঘোরার প্ল্যানটা হলো আমরা এখান থেকে প্রথমে কামাখ্যাতে পুজো দেবো, তারপর সেখান থেকে শিলংয়ে যাব। তো নর্থ ইস্ট ট্রেনটা যেটা আমরা ধরবো সেটা এমনি 1 ঘন্টা লেটে চলছিল। তো ট্রেনের জন্য অপেক্ষায় আমরা বসেছিলাম। এভাবে মনে হয় করে। শেষমেশ ট্রেনটা তো এলো, দিয়ে আমরা ভেবেছিলাম 4-5 ঘন্টা হয়তো পৌঁছে যাব, কিন্তু না, আরও লেট। পৌঁছাতে হয়ে গেছিলো একদম সন্ধে। কিন্তু সন্ধে আমাদের যেটা সমস্যা হয়েছিল, আমরা রুম বুক করেছিলাম না। তো আপনারা যখন যাবেন তো অবশ্যই অনলাইনে রুম বুকটা করে রাখবেন। আমরা ভেবেছিলাম যে পেয়ে যাব, কিন্তু না, 25শে ডিসেম্বরে ছুটির জন্য প্রচুর চাপ ছিল। তো ওখানে আমরা কোনো রকম একটা রুম পেয়ে, কারণ আমরা চেষ্টা করছিলাম একদম মন্দিরের কাছে থাকার, কারণ ভোরবেলা না, প্রায় রাত্রিবেলা থেকে ওখানে লাইন হয় পুজোর দেওয়ার জন্য। তো আমরা একদম কাছাকাছি, একদম মন্দিরের একদম কাছাকাছি একটা রুম বুক করে আমরা এখানে এই প্রসিডিওরটা শুনছিলাম, যে এখানে টিকিট নেওয়ার জন্য কোথায় লাইন দিতে হবে, তো সেটাই আমরা এখানে শুনছিলাম। वो है फ्री, अंदर में है 500। আমরা এই 9টার মধ্যেই সেরে ফেলেছিলাম, কারণ হাতে ঘুমানোর খুবই কম সময়, কারণ সেই মাঝরাতে উঠে স্নান করে আবার যেতে হয় পুজো দিতে। তো আমরা এখানে যেটা পেয়েছিলাম, যে থালি, নর্মাল থালি ভেজ, সেটাই আমরা খেয়ে নিয়েছিলাম। সবজি ছিল। তো এখানে এটা আমরা খেয়ে কোনোরকম ডিনার করে আমরা জাস্ট শুয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে কোনোরকম শুয়ে আমরা উঠে গেছিলাম 25শে ডিসেম্বর, দেখতেই পাচ্ছেন 2:18-তে। 2:18-এ স্নান ধান করে তখন রেডি হচ্ছিলাম। আর রেডি হওয়ার পর যখন এখন যাচ্ছি, তখন প্রায় ওই 3টে, পৌনে 3টের মতো তো বেজে গেছেইলো। আমি ভেবেছিলাম যে আমরাই হয়তো ফার্স্ট, কিন্তু না, এসে দেখি আমাদের আগে মিনিমাম 2000 লোক তো হবেই। আর আমাদের পরে যে কত সেটা আমি জানি না, এত লোক। আর আমরা যেটা নর্মাল যে টিকিট কাউন্টারের থেকে, যেখানে সবাইকে দেবে টিকিট, স্পেশাল কাউন্টার না, যেটা নর্মাল কাউন্টার, সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম। আর এখানে একটা ঠাকুমার সাথে দেখা হয়ে গেছিলো, ইনি আসানসোলে থাকেন। তো যেটা এখানে আরেকটা কাউন্টার আছে, কিন্তু সেটা হচ্ছে স্পেশাল কাউন্টার। সেখানে হচ্ছে 500 টাকা টিকিট, কিন্তু ওখানে 200 টিকিটই দেবে। এরপরে 200 হওয়ার পর আর দেবে না, কিন্তু ওখানে চরম ভিড়। এই যে রাতে হয়ে গেছিলো, এখন হচ্ছে সকাল। রাতে আমরা ওখানে লাইন দিয়েছিলাম, তো এখন হচ্ছে সকাল। এর মাঝে কিন্তু 6টা থেকে 8টা এখানে টিকিট দেওয়া বন্ধ হয়ে গেছিলো, কারণ গর্ভগৃহে একটা মিনিমাম লোকের একটা ক্যাপাসিটি আছে, তারপর সেটা হয়ে গেছিলো বলে এখানে ওটা কাউন্টার ক্লোজ করে দিয়েছিল, টিকিট কাউন্টার। এখানে নর্মাল কাউন্টারে দাঁড়ালে আপনি টিকিট পাবেনই, কিন্তু আপনি যদি ভিআইপি কাউন্টারে দাঁড়াতে চান, আপনার যতই 500 টাকা থাকুক, 200টা টিকিট দেওয়ার পর কিন্তু কাউন্টার ক্লোজ হয়ে যাবে। আপনাকে ওখানে সেই একই লাইন, ওখানে মানুষ রাত থেকেই দাঁড়ায়। তো আমরা যেখানে টিকিট পাবোই, আমাদের একদমই দেরি হয়ে গেছিলো। আমরা এসে ভেবেছি আমরা ফার্স্ট হবো, কিন্তু না, একদম লাস্ট হয়েছি। কোনোরকম ওখানে এই টিকিট নিয়ে, এটা ফ্রি টিকিট নিয়ে আমরা ছুটতে আমরা কোনোরকম মন্দিরে পৌঁছেছিলাম। দিয়ে এই যে এখানে তার এই মাঝে অনেকটা যেতে হবে, যার ভিডিও করা সম্ভব না। আমরা যদি যত আগে যাবেন, যত তাড়াতাড়ি আপনার রাস্তাটা দেখে রাখবেন, তত আপনাদের সুবিধা। আর এটা হচ্ছে, আপনারা চেষ্টা করবেন যে লাইনে যখন দেবেন তখনই এই ডালাটা কিনে রাখতে, কারণ আপনারা যখন টিকিট নেবেন, ডালা কিনবেন, লাইনে দাঁড়াবেন, আপনারা কতজনের পেছনে চলে যাবেন জানেন না, কারণ এটা আপনারা যদি যত আগে আসবেন আপনাদের ঘন্টা বাজবে আর কি। তো আমরা ভেবেছিলাম আমাদের 3-4টা হয়তো হবে ওই লাইনে দাঁড়িয়ে, কিন্তু আমরা প্রচুর আগে চলে এসেছিলাম, যেহেতু আমার বর 2 বছর আগে এখানে এসেছিলো, তো রাস্তাটা মোটামুটি চেনে। তো আমরা ভেবেছিলাম যে আমাদের 4টে বাজবে, কিন্তু না, আমাদের 11টা, 11:30টার মধ্যেই আমাদের পুজো হয়ে গেছিলো। আর আমি এখানে বলছিলাম যে আমাকে ছবি টবি তুলে দিতে, কিন্তু ও ভিডিও করে যাচ্ছিলো, ওনাকে বুঝতে পারছে না। তো যাই হোক, এরকম হতেই থাকে, এই ছবি নিয়ে বহু গন্ডগোল হয়েছে, এটা আমি পরের ভিডিওতে বলবো। শুধুমাত্র ছবি তোলেন এখানে আমরা সবাই। এই যে পাশে দেখবেন, এখানে এক জায়গায় বলি দেওয়া হয়, তো বলিও দেয় এখানে, আমি যা দেখলাম। আর এখানে আমরা আমাদের পুজো কমপ্লিট করে, আর গর্ভগৃহে ছবি তোলা যায় না, ছবি তোলা নিষিদ্ধ। আমাদের পুজো হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সৌভাগ্য কুণ্ডে। আর এখানে কিন্তু যারা এভাবে রাতে লাইন দিয়ে এভাবে পুজো দিতে পারেন না, তারা কিন্তু বাইরে থেকে ভগবান দর্শন করেন, আর তারা এখানেও আসেন।
তো আমরা এখানে এই সৌভাগ্যকুণ্ডে এসে সবাই জল মাথায় ঠেকায় এবং এখানে প্রণাম করে। তো আমরাও সেটা করতে এখানে এসেছিলাম। সাবধানে ভিজে না যায়। দেখুন, একটা ভিডিও আমি করে দিতে বলেছি, এগুলো তো স্মৃতি, মানে আমাদের তো সব এভাবে মনে রাখা সম্ভব না, আমরা ভুলবই দিন গেলে। আর এই কেন ঝামেলা হবে না, ছবি তুলতে আমি বলেছিলাম, কি দেখাচ্ছে, কি ছবি ধরছে, আমি কিছুই দেখি না, এই জন্য ঝামেলাগুলো হয়। এই দেখো তোমার জন্য একটা ভালো জিনিস তুলে আমি দিচ্ছি। এখন ভিডিও এখন রামধনু। edit করতে বসে দেখি এখানেও মানে ছবি তুলতেই পারিনি, যদি তখন দেখতাম তাহলে তখন তো আবার আমি কিছু না কিছু একটা বলতাম, সেটা নিয়ে হয়ে যেত। তো এখানে দেখুন, এখানে সূর্যের আলো পড়ে একদম পুরো রামধনু হয়ে গেছে। তো এখানে সবাই ছবি তুলছিল, আমরাও তুলেছি এখানে। এরপর সৌভাগ্যকুণ্ড থেকে এসে তো আমরা এখানে মন্দিরের চারপাশে পরিক্রমা করছিলাম, আর এখানে প্রণাম করতে হয়, তো আমিও এখানে প্রণাম করছিলাম। এভাবে পরিক্রমা করে কিছু একটা উইশ করতে হয়, তো আমরা সেটাই করছিলাম। আমাদের সব কিছু হয়ে গেছিলো, আর আমাদের 12:30টার মধ্যে ঘর ছাড়তে হতো, কারণ এখানে বলেই দিয়েছিলো যে প্রচুর চাপ, আর 12:30টার মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। তো আমরা ওই জন্যই আমাদের সব কিছু হয়ে গেছিলো বলে আমরা একদম বেরিয়ে যাচ্ছিলাম। এই হচ্ছে কামাখ্যা মন্দির, আর এখানে প্রচুর ভিড়। তারপর আমরা হোটেল থেকে চেক আউট করে আমরা এখানে যাচ্ছিলাম, একবারে গাড়ি মানে বুক করে আমরা যাচ্ছিলাম হচ্ছে শিলংয়ে। এখান থেকে শিলং যেতে মোটামুটি মানে 4-5 ঘন্টা মতো লেগেছিল। তো আমরা এখান থেকে প্ল্যান করছিলাম যতটা তাড়াতাড়ি গিয়ে উমিয়াম লেকে গিয়ে বোটিং করা যায়, কিন্তু আমাদের গেট ক্লোজ হয়ে গেছিলো। তাই আমরা একটা স্পটে এসে একদম ওপর থেকে আমরা উমিয়াম লেকটাকে দেখছিলাম। এখানে আমাদের মতন বাকি টুরিস্টরাও এসেছে। তো এটা ক্যামেরাতে না দেখা যাচ্ছে, সামনে থেকে অসাধারণ দেখতে, ক্যামেরাতে বিন্দুমাত্র তা বোঝা যাচ্ছে না, এটা এতটাই সুন্দর লাগছিল দেখতে। উমিয়াম লেক চোখে দাও দাও